আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। হ্যালো বন্ধুরা, আগাম কেরালা চাষের বীজতলা তৈরির বা চারা তৈরির একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এখন যেহেতু জুন মাস চলছে আর আজকে জুন মাসের 4 তারিখ। এবার চেয়েছিলাম যে জুন মাসের পহেলাতেই আমার যে কেরালা জাতের সিম, সেই কেরালা জাতের সিমের চারা তৈরি করব, কিন্তু সময়ের স্বল্পতার কারণে 3-4 দিন ওভার হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে অবশেষে এসেছি সেই বীজতলার তৈরি করার জন্য। এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমি আমার যে কেরালা জাতের সিম, আগাম কেরালা জাতের সিম চাষ করব, সেটার পূর্ব প্রস্তুতি হিসাবেই যেটা তৈরি করছি সেটি হচ্ছে বীজতলা বা চারা তৈরি করছি। এখানে 250টি পলিথিন রয়েছে। প্রথম ধাপে আমার 3 কাঠা কেরালা চাষের জমির জন্য 300 চারা লাগে, কিন্তু আমি এখানে 250 পলিথিন দিচ্ছি আর 50টা আমি মাটিতেই রোপণ করব। সেই হিসাব করে এখন এই যেহেতু পলিথিনগুলো বড় হয়ে গেছে, আর এই পলিথিনের মধ্যে রয়েছে আসলে মূলত আমার যে ভার্মি কম্পোস্ট, সেই ভার্মি কম্পোস্ট আর মাটি। শুধু এইবার কেরালা জাতের সিম তৈরি করার জন্য আমি এই দুটি উপাদানই দিয়েই এই পলিথিনগুলা ভরেছি। এখন আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে এই হচ্ছে আমার যে কেরালা জাতের আগাম কেরালা জাতের সিমের বীজ। এই বীজগুলো থেকেই আমি আমার বীজতলা তৈরি করব। দেখতেই পাচ্ছেন বীজগুলো আসলে পরিপক্ত, অনেক সুন্দর বীজ। যেহেতু আশা করছি যে আল্লাহর রহমতে গতবার যেহেতু প্রথম বারের মতো এই যে সফলতা অর্জন করেছিলাম, আশা করছি তার চাইতে দ্বিগুণ এইভাবে আরও পরিচর্যা এবং সফলতা অর্জন করার টার্গেট নিয়েই এবারের আমার এই আগাম কেরালা জাতের সিম চাষ করা। সেই জন্যই গতবার যদিও আমি আমার বীজতলা তৈরি করেছিলাম জুন মাসের 15 তারিখে, আর জমিতে রোপণ করেছিলাম জুন মাসের 25 তারিখে। 10 দিন ব্যবধানেই, মানে চারার বয়স 10 দিন হওয়ার পরেই আমি আমার জমিতে রোপণ করেছিলাম। মোট কথা হচ্ছে যে কোনো সিমই, শুধু আগাম কেরালা জাতের সিম নয়, যে কোনো সিমের বীজই 3 দিনের মধ্যে গজিয়ে ওঠে, আর এটা এত তাড়াতাড়ি বৃদ্ধি হয়। আমি যতগুলো বীজতলা তৈরি করছি, যে সমস্ত সবজি থেকে সবচাইতে দ্রুতগামী চারা গজিয়ে ওঠে বা দ্রুতগামী চারাগুলো বেড়ে ওঠে, সেটি হচ্ছে এই কেরালা জাতের সিম বা যে কোনো সিম। সেই কারণেই দেখা যায় যে 10 থেকে 15 দিনের ব্যবধানেই এই চারাগুলো মূল জমিতে রোপণ করা যায়। আর এই চারাগুলো যদি আমরা বেশি দিন রাখি তাহলে যে ডোগা ছাদ যেটাকে আমরা বলি, সেই ডোগাগুলো বের হয়ে একটার সাথে আরেকটা প্যাঁচ লেগে যায়। পরে দেখা যায় যে কি ডোগাগুলো ছাড়াতে গেলে ছিঁড়ে যায়। সেই কারণেই যত তাড়াতাড়ি সম্ভব এই বীজতলা তৈরি করার পর চারাগুলো 10 থেকে 15 দিনের মধ্যে মূল জমিতে রোপণ করলে চারার গঠন এবং চারার কোয়ালিটিটা সবচাইতে ভালো থাকে। যাই হোক বন্ধুরা, এখন যেহেতু আমি বীজতলা তৈরি করার জন্য অলরেডি এসে পড়ছি, তার মানে বীজ সহ আমার পলিথিন রেডি রয়েছে। সেই কারণে আমি এখন আমার যে পলিথিনগুলো রয়েছে, পলিথিনগুলোর মধ্যে বীজগুলো দিয়ে দিচ্ছি। এই বীজগুলো শুধু দেখা যায় যে আমি প্রতিটি পলিথিনের মধ্যে একটি করে বীজ দিয়ে দিব। বীজ দিয়ে দেওয়ার পর তারপর দেখা যায় যে আমার যে অন্য মাটি রয়েছে, এখানে মাটি আনা রয়েছে, এটা ঝুরঝুরে মাটি, একদম পাউডারের মতো মাটি। এই মাটি দিয়েই আমি আমার এই যে পলিথিন রয়েছে, পলিথিনের মধ্যে যে বীজগুলো দিচ্ছি সেগুলোকে ঢেকে দিব। আমি এইভাবেই বীজগুলো দিয়ে যাচ্ছি। আর এটা দেওয়ার জন্য বা এই বীজ থেকে গাছ হওয়ার জন্য কোন দিকে কিভাবে ঘুরিয়ে গাড়বো সেটার কোনো প্রয়োজন নেই। দেখা যায় যে বীজ শুধু রেখে দিয়ে
এভাবে ঢেকে দিলেই চলবে। আলহামদুলিল্লাহ, প্রতিটি পলিথিনে আমার এই সিমের বীজগুলো দেওয়া শেষ হয়ে গেছে। এখন সিমের বীজ শেষ হয়ে যাওয়ার পর, মানে সিমের বীজগুলো পলিথিনে দেওয়ার পর যে কাজটা করতে হবে সেটি হচ্ছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার যে শুকনা মাটিটা একদম ঝুরঝুরে শুকনো মাটি, সেই মাটিটা নিয়ে এসেছি। এই মাটি দিয়ে পলিথিনের মধ্য দিয়ে বীজগুলোকে এভাবে ঢেকে দিতে হবে। যেহেতু নিচের মাটিটা ভিজা রয়েছে, সেই কারণে উপরে পানি দেওয়ার প্রয়োজন নেই। তবে নিচের মাটিটা যদি শুকনো থাকে, বীজ দেওয়ার আগে নিচের মাটিটা যদি শুকনো থাকে, তাহলে পলিথিনে বীজ দেওয়ার পূর্বে মাটিগুলোকে আগে ভিজিয়ে নিতে হবে। আমার পলিথিনগুলো ভরে রাখার পর যেহেতু বৃষ্টি রয়েছে, আর বৃষ্টি হওয়ার কারণে মাটিগুলো ভিজা রয়েছে, সেই কারণে আমি পানি দিয়ে নিলাম না। আর এখন যে মাটিগুলো দিচ্ছি, সেই মাটিগুলো নিচের যে ভিজা মাটি রয়েছে, সেই মাটির ভিজা থাকার কারণে উপরের মাটিটাও ভিজে যাবে, সেই কারণে উপর দিয়েও আর পানি দেওয়ার প্রয়োজন নেই। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করতে যাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।